মানুষ এবারে ভোট দিতে পেরেছে, যেহেতু মানুষ ভোট দিতে পেরেছে তাই তারা আতঙ্কে আছে। কিন্তু ভোট দিতে পারলেও আজকে ভোটের আগে বিভিন্ন ধরনের হুমকি ধমকানি চমকানি সত্ত্বেও যেহেতু রুহুল আমিন এজেন্ট ছিলেন সিপিআইএমের, তাই তাকে ভোট পরবর্তী সময়ে শুনলাম তারা নাকি স্কুটনি করতে গিয়ে বলছে যে বেশি ভোট পাচ্ছে সিপিআইএম। আজকে দ্রুততার সাথে আপনাদের এখানে দেখেছি প্রেসের বন্ধুদের, তার কারণ হচ্ছে যে আমাদের ইতিমধ্যেই গত 23 তারিখে মুর্শিদাবাদ জেলা সহ যে 152টা আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে রানীনগর অন্যতম। এই রানীনগর বিধানসভার অন্তর্গত লোচনপুর গ্রাম পঞ্চায়েতের নওদাপাড়া 40 নম্বর বুথে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে। পোস্ট ভায়োলেন্স, ভোট পরবর্তী যে হিংসা। আমার পাশে বসে আছেন ডান দিকে রুহুল আমিন, আর বাঁ দিকে বসে আছে রানীনগর বিধানসভার প্রার্থী, আপনারা সবাই চেনেন, জামাল হোসেন। গতকালকে রাত্রে ওই গ্রামে গিয়ে উনি একটা চায়ের দোকানে বসেছিলেন। উনি ছিলেন 40 নম্বর বুথের এজেন্ট, পোলিং এজেন্ট জামাল হোসেন। এই যে কেন পোলিং এজেন্ট থাকবে, এইটার জন্য তৃণমূলের যারা গুন্ডা, ওখানকার যারা ক্রিমিনাল, আসলে তাদের মাথা গরম হয়ে গেছে। ওদের প্রার্থী সৌমিক হোসেন হেরে যাবে এই আতঙ্কে সিপিএমের লোকজন কেন ভোট করল, কেন প্রার্থী থাকবে, এই আশঙ্কা থেকে এবং সেইটা থেকে ওরা হেরে যাবে এই আতঙ্কে আমাদের কর্মীদের উপর তারা চড়াও হয় এবং সেখানে চায়ের দোকানে বসেছিলেন রুহুল আমিন, তাকে গিয়ে আক্রমণ করে। আক্রমণ মানে হেনস্থা এমন পর্যায়ে নিয়ে যায়, সেখানে যদি লোক কেউ না থাকত তাহলে হয়তো তুলে নিয়ে গিয়ে তার উপর আক্রমণ সংগঠিত। দেখা গেল তার কে এমনভাবে প্রেশার তৈরি করে, সে কেন এজেন্ট, কেন সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছে, কেন তাকে হচ্ছে যে কে তাকে এজেন্ট থাকতে বলেছে, তার নাম এখানে বলতে হবে, এইরকম ভাবে হুঁশিয়ারি দেওয়া এবং তাকে গলা ধাক্কা দেওয়া, হাত ধরে টানাটানি করা, এমনকি মুসলিম সমাজের মধ্যে যে দাড়িটা, এটা খুবই সম্মানিত, সেই দাড়ি ধরে তাকে টানাটানি করে এইরকম পর্যায়ে গেছে তৃণমূলের গুন্ডারা। তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুজিবুর রহমান, আরো অন্যান্য তার সাথে মূল লিডারশিপ ছিল। তারা হচ্ছে এর সাথে আমিনুল ইসলাম, টিএমসি লোচনপুর অঞ্চলের প্রেসিডেন্ট, এবং তার সাথে ছিল হিটলার শেখ, কেরেমিন শেখ এবং রশিদ শেখ আর মুজিবুর শেখ। এই কয়েকজন মিলে এই কাজটা করেছে এবং এইভাবে তাকে হেনস্থা করেছে এবং রাত্রিবেলায় যাতে সে গিয়ে অভিযোগ করতে না পারে তার জন্য তাকে বাড়ি থেকে বেরোতে দেয়। আজকে যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই রাত্রেই আমাদের প্রার্থী জামাল হোসেন অভিযোগ করেন, তিনি অভিযোগ করেছেন গতকালকে রাত্রে আমাদের প্রার্থী, তার পরিপ্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা পুলিশ গিয়েছিল, কিন্তু যারা অপরাধী এখন পর্যন্ত এসপি জানেন, একেবারে নির্বাচন আধিকারিক, তাদের সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। দ্বিতীয় হচ্ছে আজকে সকালে যখন আমাদের প্রার্থী জামাল হোসেন 63 রানীনগর বিধানসভা, তাকে এই অবস্থা করার জন্য সকালবেলায় তার বাড়ি গেছে, সেখানে গিয়েও তার উপর হেনস্থা এবং চড়াও হয়। আমি সে ভিডিওগুলো একে একে প্রকাশ করছি। তাহলে কালকে রাত্রে চিফ ইলেকশন অফিসারকে এই অভিযোগ করা হলো। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ সুপারকে দেওয়া হয়েছে,
কালকে রাত্রেই আমাদের প্রার্থী করেছে, তাকে আসতে দেওয়া হয়নি বাড়ি থেকে, নাহলে প্রার্থী নিজেও করতেন। আজকে তার বাড়ি যাওয়ার পরে আমাদের জামাল হোসেন যখন গেছে, তখন এই দুষ্কৃতীরা আবার তাকে ঘিরে ধরে আমাদের প্রার্থীকে হেনস্থা করেছে। কেন এখানে থাকবে এবং কেন এখানে এসছেন তিনি, মানে প্রার্থী হয়েও কোনো কেউ কারো যদি পোস্ট ভায়োলেন্স হয় বা নির্বাচন পরবর্তী হিংসা হয়, তাহলে সেই এলাকায় যেতে পারে না। এটা তো মগের মুলুক না। এবং এর আগে এই পুরো ঘটনাটা ঘটানোর জন্য ওরা সাহস পাচ্ছে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ কৌশিক জন্য। এর আগে বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এই যে 19 তারিখে অভিযোগ জানানো হয়েছে, কাকে কাকে অভিযোগ জানানো হয়েছে? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, পুলিশ অবজারভারের কাছে, জেনারেল অবজারভারের কাছে, চিফ ইলেকশন কমিশনের কাছে, চিফ ইলেকশন অফিসারের কাছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদের কাছে, তারপরে হচ্ছে ডাইরেক্টর অফ জেনারেল পুলিশ সহ রিটার্নিং অফিসার। এইরকম ভাবে 19 তারিখে, গত 19 তারিখে একদম কি ঘটনা কি হয়েছে, আমাদের প্রার্থী জামাল হোসেন তিনি অভিযোগ একদম দীর্ঘ 4 পাতার এই ঘটনা জানিয়ে, বিবরণ জানিয়ে 4 পাতার অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই গুন্ডা কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয় হচ্ছে, এবং যে পাঠানো হয়েছিল সেটাও এখানে মেল করা হয়েছিল, সেটার ডকুমেন্ট আছে, এবং এই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আজকে যখন এই ঘটনা প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে, তখন আমি নিজে এসপিকে ফোন করি। এসপি নিজে বলেন যে, এবং গতকাল রাত্রে এই ঘটনার বিবরণ জানিয়ে রুহুল আমিন তিনি নিজে এসপিকে ফোন করেছিলেন এবং থানার ওসি তাকে জানানো হয়েছে। অথচ তারা আজ সকালে আবার কি করে সেখানে গিয়ে এই ধরনের একজন প্রার্থীকে, এখনো নির্বাচন পর্ব মেটেনি, এই সময় কি করে প্রার্থীকে হেনস্থা করতে পারে? প্রশ্ন আমাদের এসপি সহ যারা আধিকারিক আছে, নির্বাচনী আধিকারিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ তাদের কাছে। এবং কি করে এই ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্ত্বেও তিনি কেন এরকম করতে পারেন? আজকে এসপিকে বলার পর আমি বলি যে থানায় গিয়ে, থানার আপনার ফোর্স বা যারা আছে পাঠান, একজন মাত্র সিভিক গেল, সিভিক একজন ছাড়া 2 জন যায়নি। ফলে এইরকম একটা, এই যে ভোট পরবর্তী হিংসা ঘটাতে পুলিশ প্রশাসন যুক্ত হয়ে পড়ছে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা ওনাকে এখানে নিয়ে এসেছি, ওনাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছি। আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় এটা ছড়াতে চাই, যদি মনে করেন যে তৃণমূল ভাবছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাবে, অত সহজ না। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল তারা সরকারে এতদিন ছিলেন, আগামী দিনে সরকারে থাকবে কিনা কেউ বলতে পারছে না। ফলে ওরা মনে করছে হেরে যাওয়ার আতঙ্কে যদি মনে করে কাউকে মারধর করবে বা কোনো ঘটনা ঘটাবে, আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে জনগণকে নিয়ে অত ছেড়ে কথা বলবো। যদি মনে করে যে ছেড়ে কথা বলবে, আর প্রশাসনের যে নির্দিষ্টভাবে যে ভূমিকা পালন করা দরকার, কেন আজ পর্যন্ত গ্রেপ্তার করা? একজন প্রার্থীর উপরে চড়াও হচ্ছে, একজন এজেন্ট ছিল বলে তাদেরকে তার উপর চড়াও হবে, তাকে মারধর করার পরিস্থিতি তৈরি করবে, এইটা আমরা মেনে নেব না। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে যেখানে যেখানে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেব। এবং আজকে প্রার্থীকে নিয়ে আমরা সরাসরি ওই থানার পুলিশের উপর আমাদের ভরসা নেই, ওসির ওপর কোনো ভরসা নেই। আমরা ওনাকে নিয়ে এসপির কাছে গিয়ে সরাসরি অভিযোগ করব। প্রার্থী অভিযোগ করে হয়নি, আমরা বলবো যে উনি নিজে, যিনি হচ্ছেন যে যার উপর আক্রমণ হয়েছে, তিনি নিজে গিয়ে এসপির কাছে অভিযোগ জানাবেন। আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও, ডিএম, তার কাছে আমরা জানাবো কেন এই ধরনের ঘটনা ঘটবে মুর্শিদাবাদ জেলায়, রানীনগর 63 রানীনগর বিধানসভায় এজেন্ট হওয়ার অপরাধে কেন তাকে হেনস্থা করা হবে এবং দাড়ি ধরে তাকে কেন
টানা হিচড়া করা হবে। আমরা এর বিচার চাই এবং প্রশাসনিক যে গাফিলতি, কেন গাফিলতি হবে, কেন সেই সঠিক ভূমিকা পালন করবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আপনাদেরকে আমরা ডেকেছি। আমাদের প্রার্থী আছেন, আমাদের উনি আছেন, ওনাদের কাছ থেকে আপনারা শুনতে চাইলে আপনারা শুনতে পারেন।